দিদি, আমি এক্ষুনি খবর পেলাম সায়ন্তন টাইম বম নিয়েছে, হিউম্যান বম। বড় কোনো একটা গন্ডগোল করতে চলেছে, আমি শিওর। ম্যাডাম, একটা খবর পেয়েছি। কি খবর? আমিনুল আছে না, যে বোম বানায়, হ্যাঁ, ওর থেকে আমাদের ফোর্স খবর পেয়েছে কেউ একজন আমিনুলের কাছ থেকে 14.5 লক্ষ টাকা দিয়ে বোম কিনেছে। টাইম বোম, হিউম্যান বোম সব রয়েছে তার মধ্যে। সম্ভবত আজকে উল্টো রথেই সেগুলো ইউজ করার প্ল্যানিং রয়েছে। আপনি শুধু ভাবুন, এই উল্টো রথের দিনে আমি কাকে নিয়ে যাব, কাকে শেষ করব, কার প্রাণ নেব। ম্যাম, একটা কথা বলতে চাইছি আপনাকে, বেশি রিস্ক হয়ে যাচ্ছে না তো? আমার মনে হচ্ছে আজকে উল্টো রথের অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া দরকার। আর আপনার শ্বশুরবাড়ির লোকজনদের আজকে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। পারলে আটকে দিন ম্যাম, কারণ যে লোকটা বোম নিতে গিয়েছিল তার যা বিবরণ পেয়েছি, তার সঙ্গে সায়ন্তন সেনের চেহারা মিলে যায়। সায়ন্তনের পরিবারের কোনো খোঁজ নেই, তারা যেন উবে গেছে, আর তাদের কোথাও দেখতেও পাচ্ছি না। ম্যাম, আমার মনে হয় আমরা সমস্যায় পড়ে যেতে পারি। একটা বড় বিস্ফোরণ ঘটে যেতে পারে, আর তাতে প্রচুর মানুষের ক্ষতি হতে পারে। শুধু আপনার পরিবারের নয়, সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে। আমি একটা কাজ করি, আমি খেয়াকে একটা ফোন করি। দত্তবাবু? হঠাৎ দত্তবাবু ফোন করছেন কেন আমাকে? হ্যাঁ বলুন। ম্যাম, রথ অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছে। ঋষি ব্যানার্জিদের বাড়ির সামনে প্রায় চলে এসেছে। ওদের বাড়ির লোক জাস্ট বেরোবে, আর কোনো উপায় নেই ম্যাডাম আটকানো। রাস্তায় ভিড় জমে গেছে, আর আমাদের লোকও চারিদিকে ফলো করছে, খেয়াল করছে ম্যাডাম। ঠিক আছে, মন দিয়ে আমার কথাটা শুনুন। এখন আপনাদের সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে সব সময়, যেন একটা মাছিও বলতে না পারে। এটা কিন্তু খুব টাফ একটা সিচুয়েশন, বুঝতে পেরেছেন? আমাদের আগে দেখতে হবে কাদের গায়ে বমগুলো লাগানো আছে। সায়ন্তন নিজের গায়ে তো লাগাবে না, নিশ্চয়ই অন্য কোনো লোকের গায়ে লাগিয়েছে। তার মানে ওর টিম, ওর লোকজনও ওখানে উপস্থিত। আপনি আগে স্পট করুন, আপনার লোকেদের ইমিডিয়েটলি বলুন স্পট করতে কাদের গায়ে বমগুলো লাগানো আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকে আটকাতেই হবে, বুঝতে পেরেছেন? ওকে ম্যাডাম। আমি পৌঁছে গেছি। দিদি, আমি এক্ষুনি খবর পেলাম সায়ন্তন টাইম বম নিয়েছে, হিউম্যান বম। বড় কোনো একটা গন্ডগোল করতে চলেছে, আমি শিওর। আর এক্ষুনি শুনলাম ঋষিরাও নাকি রথ নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তুই কোথায় আছিস? আমি ওদের বাড়ির সামনেই আছি, কিন্তু ঋষিদের কাউকে দেখতে পাচ্ছি না, বুঝলি তো? ওরা বেরোলে তারপরে বোধহয় প্রসেশন শুরু হবে। তুই তোর লোকেদের বল চোখ কান খোলা রাখতে, যেন সন্দেহজনক কিছু দেখলে, কাউকে দেখলেই যেন আটকে নেয় সঙ্গে সঙ্গে। সায়ন্তন নিজের তো ক্ষতি করবে না, ও লোক ফিট করেছে ওখানে, আমি জানি। আমাদের আটকাতে হবে, কোনো দুর্ঘটনা করতে দেওয়া যাবে না। দিদি তুই রাখ, আমি আসছি। ওকে। এক কাজ করুন, আপনি চেঞ্জ করে রথের জায়গায় চলে যান, আমি আসছি। ওকে ম্যাম।